সবাইকে ওয়েলকাম টু মাস্টারমশাই একাডেমি। আমি তোমাদের রিজনিংয়ের টিচার মাস্টারমশাই একাডেমি থেকে। আমরা প্রতিনিয়ত আসন্ন যেগুলো আগামী দিনের সমস্ত পরীক্ষা কম্পারেটিভের সমস্ত পরীক্ষাতে রিজনিংয়ের চ্যাপ্টার অনুযায়ী যেসব রিজনিংয়ের বিষয়ের অধ্যায়গুলি থাকবে আমরা পরপর ক্লাস দিতে থাকব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করবে। এর ফলে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমরা রিজনিং ক্লাসগুলি দিতে থাকব। আজকে আমি তোমাদের প্রথম রিজনিং ক্লাস শুরু করছি। সেই ক্লাসটি হচ্ছে কোডিং ডিকোডিং। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কোডিং ডিকোডিংয়ের আমরা যে যত ধরনের টাইপ হয় সব টাইপ আমরা একে একে করতে থাকব। তাহলে আজকে আমরা করতে চলেছি কোডিং ডিকোডিংয়ের বিষয়ে রিজনিং। প্রথমে টাইপ 1 আমি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ লিখেছি লেটার রিঅ্যারেঞ্জমেন্ট। এটা কি ধরনের দেখে বুঝতে পারবে তোমরা লেটার রিঅ্যারেঞ্জমেন্ট কি। দেখো আমি একটা কোশ্চেন লিখেছি, যদি ইন্টারেক্টকে এই কথাটা TNIRE TCA তে কোডে করা যায় তবে স্যাটারডেকে কি কোডে করা যাবে। তাহলে আমরা দেখবে এই যে লেটার রিঅ্যারেঞ্জমেন্ট টাইপটাতে কোশ্চেনটা যে করতে হবে, দেখবে লক্ষ্য রাখবে কিভাবে চিনবে কি এই যে লেটার রিঅ্যারেঞ্জমেন্ট এটাকে চিনবে কিভাবে। তোমরা চেনার উপায় হচ্ছে যে লেখাটা দেওয়া থাকবে, যে ইন্টারেক্ট কথাটা আছে, এখানকার যত কিছু যে লেটারগুলো আছে সেই লেটারগুলি কোডে আকারে দেওয়া থাকবে, সে কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে। দেখো এখানকার আই আছে, দেখো এখানেও একটা আই আছে, এখানে এন আছে, এখানেও একটা এন আছে, এখানে টি আছে, এখানেও একটা টি আছে, এখানে ই আছে, এখানেও একটা ই আছে, এখানে আর আছে, এখানেও আর আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে সি আছে, এখানেও সি আছে, এখানেও টি আছে, এখানেও দুটো টি আছে, এখানেও দুটো টি আছে। মানে ওই লেখাগুলোই ওই লেখাটারই যত কিছু লেটারটা আছে সেই লেটারগুলোই লেখা আছে, কিন্তু উল্টো পাল্টা করে লেখা আছে। তাহলে আমরা এটা কিভাবে করব দেখো তোমরা। আমি লিখলাম ইন্টারেক্ট। দেখো এটার কোডটা কি দেওয়া আছে, TNIRE TCA। এটাকে আমরা তীর আকারে করব, তীর আকারে করব। যদি আমরা অনেকে দেখবে নাম্বার দিয়ে দেয় তারপরে নাম্বার দিয়ে করে, কিন্তু দেখো এখানে দুটো টি আছে, আমি যদি এখানে নাম্বার দিই এই টিটা আগে বসবে না এই টিটা আগে বসবে, এটা বিতর্কিত। কিন্তু বসিয়ে দিলে আমরা যদি ঠিক করতে পারি, তীর দিয়ে যদি করতে পারি তো সহজ হবে। দেখো আমরা দেখো এই লেখাটা, দেখো এই লেখাটা তিনটা করে যদি আমি ভাগ করি, এই যে টিটা সামনের দিকে নিয়ে আসছি, এই আইটা এখানে চলে গেছে, এখন এই এনটা এখানেই আছে। এখন এই দুটো অক্ষর দেখো ই আর সামনের দিকে চলে আসছে, ইটা পিছনের দিকে চলে গেছে। পরের যে তিনটা দেখো অক্ষর, এটা সামনের দিকে চলে এসেছে, এটা পিছনের দিকে চলে গেছে, সিটা ওর জায়গায় আছে। ঠিক এইভাবেই আমরা যেটা জানতে চাইছি ওটাকে করব। যেমন স্যাটারডে বিভিন্নভাবে থাকতে পারে, আমরা সেইভাবেই করব। এখন স্যাটারডে কে আমরা এই তিনটা নিলাম, প্রথমে তিনটা নিচে যেমন আছে যেমন করবা কোডিং সেমনই এই কোডটাকে সলভ করতে হবে। এর এভাবে তাহলে এই টিটা এখানে চলে আসবে, এটা এখানে থাকবে, এসটা এখানে চলে যাবে, হলো। এরপরে এই দুটো অক্ষরকে আমরা করতে হবে, তাহলে ওখানে ইউ আর করবো, তাহলে আরটা সামনে চলে আসবে, ইউটা পরে চলে যাবে, আর ইউ, তারপরে দুটো শেষেরটা আগে আসবে, ওয়াইটা আগে আসবে, তারপর এটাই থাকবে, তারপর ডিটা পিছনে চলে যাবে। তাহলে এই যে স্যাটারডের যে কোডটা হলো এইটা TASRUYAD। যদি তোমরা
এটাকে নাম্বার দিয়ে করতে, এই তীর দিয়ে যদি না করো, নাম্বার দিয়ে করো যদি, তাহলে কিভাবে করবে দেখো, এটাকে আরেকভাবে করা যায় নাম্বার দিয়ে, এইভাবে তীর দিয়েও করতে পারো, নাম্বার দিয়েও করতে পারো। যেমন এখানে আমি যদি INT ইন্টারেক্ট লিখি, তার কোডটা দেওয়া আছে TNIRETCA। আমরা প্রথমে কি করব, যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার নাম্বারিং করে দেবো পরপর, 1 2, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি এখন করব কি, যে এখন এই যে টি, এই টিটা 3-এর টিটা নিব না 8-এর টিটা নিব, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, এই জন্য নাম্বারিংয়ের ক্ষেত্রে আমি যদি এখানে 8-এরটা নিই, তাহলে এখানকার 8-এরটা নিতে হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানকার ওখানকার 8টা নিতে হবে, আমাকে ওয়াইটা নিতে হবে। এখন ওয়াইটা যদি নিই তাহলে উত্তর মিলবে না। এই জন্য দেখবে যে নাম্বারিংয়ের থেকে তীর দিয়ে উত্তরগুলো তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, তাহলে নাম্বারিংটা অনেকে করায়, নাম্বারিংটা দিয়ে কোনো সময় ভুল হবে, তাহলে তীর দিয়ে করার চেষ্টা করবে, তাহলে বেটার হবে। এখন তাহলে নাম্বারিংটা আমরা করব না। এখন আমি যদি আরেকটা উদাহরণ দিই, মনে করো একটা রমেশ, একজনের নাম রমেশের কোড দিয়েছে HSEMAR। ঠিক আছে, তোমাকে বলেছে সুরেশের কোডটা বার করো। সুরেশের কোড কি হবে? এক্ষেত্রে দেখো আমি কি বললাম, যে এটা কি করে বুঝবে যে লেটার রিঅ্যারেঞ্জমেন্ট, ওই লেখাটাই, যে লেখাটা দিবে ওই লেখাটাই থাকবে, কিন্তু উল্টো পাল্টা করে থাকবে। দেখো রমেশের যে ওয়ার্ডটাতে যেসব লেটারগুলো আছে, সেই লেটারগুলো কোডটাতে ওই লেটারগুলোই আছে, বাড়তি কোনো লেটার নেই। যখন বাড়তি লেটার হয়ে যাবে তখন অন্য নিয়ম হবে, অন্য টাইপ। তাহলে এই টাইপটাতে কি হবে, যে লেখাগুলো, যেমন দেখো এইচ আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এখানে এস আছে, এখানেও এস আছে, এখানেও ই আছে, এখানেও ই আছে, এখানে এম আছে, এখানেও এম আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও আর আছে। তাহলে ওই যে নামটা দিবে, যে ওয়ার্ডটা দিবে, ওয়ার্ডটার মধ্যে যেসব লেটারগুলো থাকবে সে লেটারগুলোই দেওয়া থাকবে কোডে, তাহলেই বুঝবে যে সেটা লেটার রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ। তাহলে ওই হিসাবে করতে হবে, তুমি তীর দিয়ে করতে পারো। নাম্বারিংটা দিয়ে সচরাচর ভুল হয় যখন ডবল লেটার থাকে, কোনটা লেটার আগে নেবে কোনটা পিছনে নেবে, তো তীর দিয়ে করবে। এখানে তো সহজ আছে, দেখো এই যে রমেশ যে লেখা আছে, যেসব লেটারগুলো পিছন দিক থেকে লেখা আছে, দেখো এইচ নিচে আগে, তারপরে এস নিয়েছে, তারপরে ই নিয়েছে, তারপরে এম নিয়েছে, এ নিয়েছে, তারপরে মানে পিছন থেকে লেখাটাকে নিচ্ছে। তাহলে তেমনিভাবে আমরা সুরেশের কোডটা পিছন থেকে নিব। তাহলে পিছনে কি আছে, প্রথমে এইচ, তাহলে এইচ লিখবো, তারপরটা কি আছে এস লিখবো, তারপরটা কি আছে ই লিখবো, তারপরে আর আছে আর লিখবো, তারপর ইউ আছে ইউ লিখবো, তারপরে এস আছে এস লিখবো। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার সুরেশের কোডের। ঠিক আছে, এরপরে দেখো টাইপ 2। এরপরে টাইপ 2তে আমরা কি শিখবো, অপোজিট লেটার। কোডিং ডিকোডিং এ টাইপ 2তে আমরা শিখবো অপোজিট লেটার। কোশ্চিনটা লিখেছি আমি, যদি সিস্টারকে একটা কোড HRHGVI তে কোডে করা যায়, তবে ব্রাদারকে কি কোডে লেখা হবে, একটা আমি কোশ্চিন দিয়েছি। তার আগে নিচে লিখেছি, আমাদের আলফাবেটে বর্ণমালাতে এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষর রয়েছে। 26টা অক্ষরকে আমরা যদি ভাগ করি 13টা করে, তাহলে এ থেকে এম এক পর্যন্ত হবে, আর এন থেকে জেড পর্যন্ত হবে 13টা। তাহলে এইগুলো আমি লিখছি এ থেকে এম আর এন থেকে জেড আমি লিখেছি। এই লেখার উদ্দেশ্য হচ্ছে এগুলো একে অপরের অপোজিট, কোডিংয়ের অধ্যায়ের যে এই যে অক্ষরগুলো, এগুলোকে বলবো আমরা অপোজিট লেটার একে অপরের। যেমন এর অপোজিট কি জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, ডি এর অপোজিট ডাব্লিউ, ই এর অপোজিট ভি, এফ এর অপোজিট ইউ, জি এর অপোজিট টি,
এইচ এর অপোজিট এস, আই এর অপোজিট আর, এবং জে এর অপোজিট কিউ, এবং কে এর অপোজিট পি, এল এর অপোজিট ও, এম এর অপোজিট এন। তাহলে প্রত্যেকটা এগুলো হচ্ছে অপোজিট। তখনই দেখতে পাবে যে এই লেখাগুলো আছে, তার মানে ভাববে যেটা অপোজিট লেটার টাইপ আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এগুলো মনে রাখার কৌশল আছে কি, সেটা আমি এই যে যদি আমি মনে রাখার কৌশলটা বলি, এটা 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 এটাকে বলছে বাই, বি ওয়াই বাই। ঠিক আছে, এ যে এটা মনে রাখতে পারবে তোমরা, এটাকে বি ওয়াই বাই, এটাকে আমরা বলবো বি ওয়াই বাই। ঠিক আছে, বি ওয়াই বাই, বিদায় জানাচ্ছি, বাই। আচ্ছা, এখন এটাকে কি মনে রাখবো আমরা, 6, এই 6 এই এসটাকে সি উচ্চারণ করি না আমরা, এই জন্য 6, তাহলে 6 সি আর এক্স। আচ্ছা, এটাকে আমরা মনে রাখতে পারি ডি ডাব্লিউর অপোজিট ডিউ, ডি ই ডাব্লিউ ডিউ, ডি ই ডাব্লিউ ডিউ মনে রাখতে পারি। এটাকে আমরা রাখতে পারি ইভি, ইভি এখন অনেক গাড়ি, বা ইভিনিং মনে রাখতে পারো, ইভিনিং, ইভিনিং মনে রাখতে পারো। এটাকে আমরা এই দুটোকে আমরা রাখতে পারি ফুল, এফ ডবল এল ফুল। ঠিক আছে, এফ ফুল। এটাকে আমরা লিখতে পারি, এই দুটোকে জিটি কে লিখতে পারি জিটি রোড, গ্র্যান্টন রোড, আমরা জিকেতে পড়ি। এটাকে আমরা এইচএসটাকে লিখতে পারি এইচএস হায়ার সেকেন্ডারি, তাই না, এইচএস বলতে পারি আমরা হায়ার সেকেন্ডারি। তাহলে এটাকে আমরা হায়ার সেকেন্ডারি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই আইআরটাকে আমরা কি বলতে পারি, ইন্ডিয়ান রেলওয়ে বলতে পারি। এভাবে মনে রাখা যায়। যে কিউটাকে এদিকে জায়গা নিয়ে আমি নিচে লিখছি, যে কিউটাকে আমরা কি লিখতে পারি, জ্যাক কুইন লিখতে পারি, তাই না। এরপরে দেখো এটাকে আমরা বলতে পারি কেপি, কেপি, কেপি মানে কলকাতা পুলিশ, বা কেপি মনে রাখতে পারবে তোমরা, এখন সব কেপি পরীক্ষা দাও, কলকাতা যারা পুলিশ দাও তারা ফেমাস এখন কেপি পুলিশ লাইনটা। আচ্ছা, এই এলও থেকে আমরা মনে রাখতে পারি লোকো পাইলট লিখতে পারি, লোকো, বা এলও থেকে আমরা ফেমাস একটা লাভ কথাটা মনে রাখতে পারি, লাভ, এলও ভি লাভ। ঠিক আছে, এম এন থেকে আমরা মনে রাখতে পারি, এম এন থেকে আমরা মনে রাখতে পারি ম্যান, ম্যান। এইভাবে আমরা মনে রাখতে পারি, এগুলো মনে রাখার কৌশল। আর যার মনে থাকবে না তারা পরীক্ষার হলে এটা লিখে নেবে, এ থেকে এম পর্যন্ত, তারপরে এন থেকে জেড পর্যন্ত নেবে, তাহলে বুঝতে পারবে। এই লেখাটাতে আমরা দেখব যদি এগুলো থাকে, মনে করো এই যে যেমন এখানে কোশ্চিনটা দিয়েছে এস আছে, এস এর ঠিক দেখো অপোজিটে এইচ আছে। দেখো এস কোথায়, এস মানে কি বললাম, হায়ার সেকেন্ডারি। এইচ এস, এইচ এস অপোজিট, এইচ এস অপোজিট আছে। ঠিক আছে, তাহলে বুঝে গেলে সেটা অপোজিট টাইপ। তাহলে আই দেখো ইন্ডিয়ান রেলওয়ে, আই, তারপরে আর ইন্ডিয়ান রেলওয়ে। আচ্ছা, ফের এইচ, এস এইচ থাকবে, তাহলে তারপরে দেখো টি, তাহলে জি থাকবে, জিটি রোড বলেছিলাম, জিটি রোড, তাহলে জিটি এর অপোজিট এরা। তাহলে এখন ই ইভিনিং, দেখো ভি থাকবে, ওখানে ভি আছে। তারপরে আইআর, তাহলে আইআর মানে ইন্ডিয়ান রেলওয়ে, তাহলে আইআর আছে। তার মানে বুঝে গেলে সেটা টোটাল এই যে লেখাটা আছে সিস্টার, এর টোটাল অপোজিট লেটারগুলো কোড তৈরি করেছে। তাহলে আমি বাজারটাকে কি করব, অপোজিটে করব, সেম ভাবে করব, যেভাবে দেওয়া থাকবে কোডটা আমরা ওইভাবে সেম ভাবে আমরা সেটাকে সলভ করব। এখন এখানে দেখো, তাহলে বি এর অপোজিট কি হবে, বাই, আমরা বললাম না বাই, তাহলে ওয়াই। ঠিক আছে,
তাহলে আর এর অপোজিট কি ইন্ডিয়ান রেলওয়ে, তাহলে আই, ইন্ডিয়ান রেলওয়ে আই, আর এর অপোজিট আই। তারপরে ও, ও এর অপোজিট কি লোকো, লাভ, যেটা মনে রাখো লোকো পাইলট বা লাভ, তাহলে এল। টি এর অপোজিট কি জিটি রোড, জি, আমরা মনে রাখতে পারি। তারপর এইচ এর অপোজিট কি হায়ার সেকেন্ডারি, এস, আমরা মনে রাখতে পারি। ই এর অপোজিট কি ইভিনিং, বললাম না ভি। আর এর অপোজিট কি হবে, আর এর অপোজিট কি হবে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, তাহলে আই। তাহলে এর কোড ব্রাদারের কোড হয়ে গেল YIL GSVI। ঠিক আছে, এইভাবে আমাদেরকে করতে হবে যে কি কোড আছে। যেমন আগের 1 নাম্বার টাইপে দেখলাম যে ওই লেখাগুলোই উলট পালট করে দেওয়া আছে, তাহলে ওটা লেটার রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ। এখন যে টাইপ 2টা দেখছি আমরা যে ওই লেখাগুলোর অপোজিটটা আছে, অপোজিটের এ থেকে এম পর্যন্ত থেকে এম লিখবা, এন থেকে জেড পর্যন্ত লিখবা, তাহলে এগুলো একে অপরের অপোজিট। মানে এর অপোজিট জেড আমরা মনে রাখা বললাম যে এ জি মনে রাখবে, তাহলে বাই, সেক্স, ডিউ, ইভিনিং, ফুল, জিটি রোড, হায়ার সেকেন্ডারি, ইন্ডিয়ান রেলওয়ে, জ্যাক কুইন, কেপি, লাভ বা লোকো পাইলট, মেন। তাহলে এইভাবে আমরা দেখেই বুঝতে পারবো যে কিভাবে আমাকে করতে হবে, যে এই টাইপটা আসছে তাহলে ওইভাবে করব। লেটার রিঅ্যারেঞ্জমেন্ট থাকলে ওই লেখাগুলোকে উল্টাপাল্টা করে সাজিয়ে তীর দিয়ে হোক ওইভাবে করব। আর যদি অপোজিট থাকে তাহলে অপোজিটগুলো খালি বসাই দিব, হয়ে যাবে। দেখেই বুঝতে হবে যে কি টাইপ আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম 3টা কোশ্চিন, তোমরা কমেন্টে আমাকে উত্তর জানাবে। আমি যে করালাম টাইপ 1 এবং টাইপ 2 থেকে, তোমরা সেগুলোর আমাকে অ্যান্সার পরের দিন আমরা ক্লাসে সেগুলো মিলিয়ে নিব। ততক্ষণে তোমরা এই 3টে কোশ্চিন চেষ্টা করবে এবং আমাকে কমেন্টে উত্তরগুলো জানিয়ে দিবে, আমরা পরের দিন মিলিয়ে নিব সেগুলো। ঠিক আছে, আজকে ক্লাস এটুকুই। পরের নেক্সট ডে আমরা পরের অধ্যায়গুলো করতে থাকবো।